সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। আর আজকে টপিক হচ্ছে যে হোয়াট ইজ অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল কি? দেখুন, এরা হলো পাঁচজন বন্ধু, 1 2 3 4 5। এরা পাঁচজন যে বন্ধু রয়েছে না, এই পাঁচজন বন্ধু মিলে ডিসাইড করলো যে আমরা একটা পলিটিক্যাল পার্টি স্টার্ট করি। বলো ঠিক আছে। তো পাঁচজন বন্ধু মিলে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, যার নাম দিয়েছে পেন। এবার জনতার কাছ থেকে ভোট পেয়ে তারা জিতে গেছে, তার মানে তাদের পলিটিক্যাল পার্টিটা কি? পেন। এবার কি হলো, তারা যখন জিতে গেল তখন কি হলো, পেন্সিল পলিটিক্যাল পার্টি আসলো, অন্য পলিটিক্যাল পার্টি। ও এসে এই পেন পলিটিক্যাল পার্টির মধ্যে একে ডাকলো, বলে শোনো। ও চলে আসলো, বললো তুমি যদি আমাদের সাথে থাকো, তুমি যদি আমাদের দলে চলে আসো না, তোমাকে বড় পোস্ট দেওয়া হবে। এবার এ কি করলো, চলে আসলো। আরেকজন চলে আসলো। তাহলে যে পেন পলিটিক্যাল পার্টি রয়েছে, এ ভোটে জিতেছে কেন? কেননা এইখানে যে এমপিস রয়েছে, 5জন এমপি ছিল, তাদের সাপোর্টেই তো এই পলিটিক্যাল পার্টিটা টিকে রয়েছে। এবার তো আর নেই, এরা 3জনই রয়েছে, তাহলে কি তারা আর টিকে থাকতে পারবে? এরকম ঘটনা যাতে দেশে না হয় যে কেউ একজন পার্টিকুলার কোন একটা পলিটিক্যাল পার্টি থেকে জিতে আসলে, কেউ দেখা গেলো বিজেপি থেকে ভোটে দাঁড়ালো এবং বিজেপি থেকে ভোটে দাঁড়িয়ে সে বিজেপি থেকে জিতলো, কিন্তু কিছুক্ষণ পরেই সে টিএমসিতে চলে গেল, আবার কিছুক্ষণ পরে সে অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে চলে গেল। এরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে মেজরিটি থাকবে না। এটাকে বন্ধ করতেই 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 দ্বারা কি করা হয়, সংবিধানের মানে আমাদের যে শিডিউল রয়েছে 10th শিডিউলে অ্যান্টি ডিফেকশন লটাকে অ্যাড করা হয়। কেননা একজন লোক ছিলেন, হরিয়ানার বিধায়ক ছিলেন গয়ালাল, একদিনে 3টে পলিটিক্যাল পার্টি চেঞ্জ করেন। এবার আপনি মনে করুন যে সেন্ট্রালে এখন বিজেপি গভর্নমেন্ট রয়েছে। তো বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রালে কেন রয়েছেন মেজরিটি? কেননা ওই বিজেপির যে সমস্ত সমস্ত এমপিরা রয়েছেন না, এই সমস্ত এমপিরা সাপোর্ট করছে কাকে? বিজেপিকে। এবার এইখান থেকে বেশিরভাগ যদি এমপি এখন অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে চলে যায়, তাহলে কি বিজেপি গভর্নমেন্ট আর থাকবে না। তো এই জিনিসটা যাতে না হয়, এর জন্যই নিয়ে আসা হয়েছে অ্যান্টি ডিফেকশন ল। সো আই থিঙ্ক আপনি বুঝে গেছেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আর ভিডিওগুলো ভালো লাগলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। আর দেখুন, ইউটিউবে শর্টসে গিয়ে আপনি অনেক ইম্পর্টেন্ট নলেজেবল ভিডিওস পেয়ে যাবেন।